নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া রোজ কাল্টিভ্যাল অ্যান্ড অল ইন্ডিয়া রোজ কম্পিটিশন, এটা রোজ শো হচ্ছে এটা হচ্ছে লেক গার্ডেনে আসতে গেলে হচ্ছে মেট্রোতে রবীন্দ্র সরোবর আসবেন, অথবা আপনার হচ্ছে টালিগঞ্জে নেমে ট্রেনে টেলিগঞ্জ নেমে এই শোটাতে আসা যায়। অল ইন্ডিয়াতে অল ইন্ডিয়া শো সারা ভারতবর্ষের এই শো, কিন্তু বেঙ্গলে গাছি বেশি। এখনো অবধি খবর পেয়েছি আমার বন্ধু জুয়ারদারও মাটি গোলাপ নিয়ে। এই গোলাপ গাছটা দেখুন, আমি গোলাপ গাছ কিছু দেখাচ্ছি যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে বা হয়েছে। একটা গাছে হাইটটার বলুন, ফুলের সংখ্যাটা বলুন, দেখাচ্ছি। এটা সেকেন্ড প্রাইজ, টিনা অ্যাভেলেন্স, হোয়াইট অ্যাভেলেন্স। গাছটার হচ্ছে 6 ফুট হাইট। এবার আমরা চেষ্টা করব যে যেখান থেকে গাছ এসছে সেইটা পরিচয় করে দেওয়ার জন্য। ফুলের গঠন দেখুন, একটা গাছ কত বড় হতে পারে। টপটা দেখুন, টপটা দেখায় তাহলে বুঝতে পারবেন। এই টবের উপরে এই গাছগুলো একটু হেলিয়ে রাখা হচ্ছে কাজ করে দেখাবার জন্য মুভমেন্ট। এদিকে সাদাটা দেখুন, ফুলের সংখ্যাটা দেখুন। চেষ্টা করো একটু ডাকাত করে না করে। আপনাদের কেন বলছি যে আপনাদের এসব না দেখলে আপনি বিশ্বাস করবেন না যে মানুষের ভালোবাসা, যত্ন আর একাগ্রতাতে একটা টবেতে কি ধরনের গোলাপ হতে পারে, সেটাই আমার দেখানোর উদ্দেশ্য। যে এটা যে আপনার সময় ধৈর্য নিয়ে করলে। আচ্ছা, এবারে দেখাই প্রথম কথা হচ্ছে এদিকতে এসো। এলো সিঙ্গেল পটের গাছ, মানে একটা পটের ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গেল পটে, মানে 3 পট বা 2 পট নয়, সিঙ্গেল পটের গাছ। এদিকে এসো। এই লালের গোলাপ, লালের বন্যা বয়ে গেছে। এগুলো সব সিঙ্গেল পটে, মানে 1 পিস হবে, সেইটাই লালের। এইটা আপনি দূর থেকে দেখে দাও, এত ভিড় হয়েছে, প্রচুর লোক আছে এই প্রত্যেকটা গাছই। এবার এই দিকটা দেখাই। এই হোয়াইটের উপরে এখান থেকে পুরো দেখাই, আমি এখানে ক্যামেরা আনতে হবে না। এইখানে এসো একটুখানি। এটা থার্ড প্রাইজ। এটা থার্ড প্রাইজ হয়েছে। এটা থার্ড প্রাইজ পেয়েছে সিঙ্গেল পটে। গাছের ভলিউমটা দেখুন, এটা প্রায় 6 ফুটের গাছ, 6 ফুটের গাছ। এটা হচ্ছে এইবারে হচ্ছে আবার এটা পিঙ্ক অ্যাভেলেন্স। এই দিকটা আসুন, এটা পিছন দিকটা গাছের। আস্তে 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 হবে না, টপ পড়লে। এর গাছের ফুলের সংখ্যা দেখুন একদম। এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ। এই যে ফার্স্ট প্রাইজ। গাছের গঠন একসঙ্গে ব্লুমিং, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি দেখুন, একসঙ্গে ফুলটা ফোটানো, একসঙ্গে ফুলটা ফোটানো। এটা ওভার হয়ে গেছে, এটা যার জন্য এই ফুলটা ওভার হয়ে গেছে, এই ফুলটা ওভার গেছে। টিনাকে এটা দেখুন, লালের এই ফুলটা হচ্ছে ব্লুমিং করাতে পারেনি ওয়েদার কারণে। এই যে ঠান্ডা পড়ে গেছে, সেই ঠান্ডার কারণে পুরোটা ফ্লাশ করাতে পারেনি। এইটাও তাই, এই গাছটাও কিন্তু প্রচুর কুড়ি আছে, ফ্লাশ করাতে পারেনি ঠান্ডার কারণে, ওয়েদারের কারণে। এটা দেখুন, এই ছোট্ট গাছ, এটা 3 ফুটের গাছ, দেখুন একটা কি সুন্দর ফুল ফুটিয়েছে। হ্যাঁ, চারার মতো ফুটে আছে। এটা ইয়েলোর ভ্যারাইটি। এবার দেখাই। হ্যাঁ, এবার দেখো এই যে কালার ভ্যারিয়েশন ওভার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজটা দেখাচ্ছি। এটার নামটা পরে আসবে। এই যে ফার্স্ট প্রাইজ ইয়েলোর হচ্ছে ব্লুমিংটা একদম প্রিমিয়াম আছে, প্রিমিয়াম ব্লুমিং আছে। এইটা ফোটাতে পারেনি ওয়েদারের কারণে। ওই ফুলটা প্রাইজ পেয়েছে কিন্তু না মনে হয়, ওটা ওভার হয়ে গেছে। ওটা কিন্তু ভালো ফুল, প্রচুর ফুল, কিন্তু ওভার হয়ে গেছে। ওখানে নিচে তো হ্যাঁ, আছে ট্যাগ, তাও দিয়েছে কিন্তু। হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, থার্ড প্রাইজ দিয়েছে যার জন্য। হ্যাঁ, প্রচুর ফুলটার জন্য দিয়েছে, ওভার হয়ে যাওয়া সত্ত্বেও। এদিকে আসুন। এটা হচ্ছে ইয়েলোর উপরে সেকেন্ড প্রাইজ। গাছটা দেখুন, আমি 6 ফুট 7 ফুটের উপর গাছ, ফুলের সংখ্যাটা দেখুন। একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখি পুরো মাঠটা জুড়ে কত গোলাপ। মানে এখানে যেহেতু সারা ভারতবর্ষ জুড়ে। ওই দিকটা দেখাও, দূরে দেখাও, ওইলো টিনাকে।
এখানে গোলাপের অনেকগুলো বিভাগ আছে, ফার্স্ট সেকেন্ড থার্ডে অনেকগুলো বিভাগ আছে, ঠিক আছে। এগুলো কিন্তু যা দেখাচ্ছি এগুলো এখান থেকে যা দেখছেন সব সিঙ্গেল পটের, শুধু গোলাপ ছাড়া এখানে কিছু নেই। এই ফুলটা দেখো, গাছ শুধু বড় হলে হবে না, ফুলের সংখ্যাটা আমি দেখাচ্ছি। এই গাছটা দেখেন, এই গাছটা এই যে সেকেন্ড প্রাইজ হয়েছে, গাছ কিন্তু হাইট 4 ফুট, ফুলের এই যে সেকেন্ড প্রাইজ। এই যে ব্লুমিংটা দেখুন, প্রিমিয়াম ব্লুমিং, এই তো একদম ঠিক জায়গায় ফুটেছে। এই টাইম ধরে এই 4 তারিখে ফোটানো, এটা আসল জিনিস গোলাপের খেলা। যারা ফোটাতে পারে, যেমন হ্যাঁ এটা ফোটাতেই পারেনি, এটা এই যেমন এই গাছটা আর সুন্দর ফুল কিন্তু ফোটেনি, ওনার কপাল খারাপ যে ফোটাতে পারেনি। হ্যাঁ ভালো, নমস্কার। এটা ফোটাতে পারিনি, হ্যাঁ এটা ফোটাতে পারিনি যার জন্য এই ঠান্ডার ওয়েদারের জন্য। যেমন এটা ফোটাতে পারিনি ঠান্ডা ওয়েদারের জন্য, মানে এত ঠান্ডাটা হট করে পড়ে গেছে যার জন্য ফুলটা ফোটেনি বলে এর ফুল ফ্লাশিং হয়নি। ওই গাছটাও তাই, মানে আমাদের সব ফলস, ফলস। কালো গোলাপ হবে না, কালো গোলাপ হয় না। আমি দেখেছি ডার্ক রেড কালার, হ্যাঁ ডার্ক রেড হয়, অনেক দাগ, কিন্তু ব্ল্যাক হয় না। হ্যাঁ দেখুন না, আপনি ওই এটাই বলে দিচ্ছি। এইবার বলেছি এই গাছটা এসছে শিলিগুড়ি থেকে, এটা শিলিগুড়ি থেকে এসছে, এটা পুলক জুয়াদারের গাছ। আমি পর বলছি, ওটা আপনি ওইভাবে হবে না, গাছের ভালোবাসা না হলে হবে না। আমি বলছি আমি বলছি এদিকে ফার্স্ট প্রাইজ, এটা পুলক জুয়াদারের গাছ, এটা শিলিগুড়ি থেকে এসছে। ওনার সঙ্গে আমি সাক্ষাৎকার দিয়ে দেবো, ওনার সঙ্গে পরিচয় হচ্ছে। হ্যাঁ 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 শিলিগুড়ি থেকে এসছে এটা, এই গাছটা শিলিগুড়ি থেকে এসছে, পুলক জুয়াদার গাছ। উনি একমাত্র মাটিতে গাছ করেন, এই যে মাটি সয়েল মাটিতে গাছ করেন। এবং দেখুন এই সয়েল মিডিয়াতে গাছটা কি এসছে, 600 কিলোমিটার দূর থেকে এই গাছটা এসছে। সার্থকতা গাছ এখানে, উনি কত ভালোবাসে, 600 কিলোমিটার দূর থেকে এসে কলকাতায় ফেলে, হ্যাঁ 600 কিলোমিটার শিলিগুড়ি, তাহলে এখান থেকে এসে, তাহলে ওনার মনের জোর কতটা যে আমার গাছটা প্রাইজ পাবে। 600 কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি, 600 কিলোমিটার। তা এই যে মনের জোর, ভালোবাসা আর বিশ্বাস, এটা হচ্ছে গোলাপ যারা করে। এবং একটা কথা বলছি, পিমান দেখুন সবকটা কিন্তু বাস্ট করি একসঙ্গে, এই তারিখ এটা কিন্তু বিরাট ব্যাপার। একটা কত কুড়ি আছে, ওভার হয়নি কোনো ফুল। আমি এগুলো ব্যাখ্যা করি, গোলাপটা হচ্ছে ভালোবাসার জিনিস আর যত্নের জিনিস, সময় দিতে হবে এবং খরচা করতে হবে। 3টে জিনিস আমাকে এক করতে হবে, এই 3টে জিনিস এক না করলে আপনি গোলাপ করতে পারবেন না। গোলাপ সস্তা জিনিস নয়, সময়, ধৈর্য এবং নিষ্ঠা। একটা পাতাতে দাগ নেই, দেখুন যেন কাঁচা চিবিয়ে খাওয়া যাবে, এইটা আসল জিনিস। এখানে অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে, আমার যারা ভিডিও দেখে, এই যে দাদারাও। আপনি কোথা থেকে এসছেন? এমপি, উনিও আমার ভিডিও দেখেন, এমপি থেকে এই দেশে আমার পরিচয় করছে, আমি চিনি না, ওনারা আমাকে চেনেন। সার্থকতা এখানে যে মেলা মাঠে, জামালপুর, হ্যাঁ এই মধ্যপ্রদেশ, এই সার্থকতা এখানে, এই সার্থকতা আমার সার্থকতা যে মানুষ আমাকে চিনে, আমার কাছে ভালোবাসা দিচ্ছে, ঠিক আছে ভালো। আচ্ছা চ্যানেল দেখে পরে আপনাকে ব্যাখ্যা করবো, আমার চ্যানেলটা ফলো করবেন বলে দিচ্ছি। আমি আমি আপনার সঙ্গে দেখা করবো, ঠিক আছে। এবার একটা গোলাপের ব্যাখ্যা দেই। গোলাপ যেদিক থেকে ডাল করা, প্রত্যেক গাছ কিন্তু এটা ব্লুমিং করে একটা টাইমের পর, 40 দিন বা কারো 45 দিন, কারো 50 দিন, সেই টাইমে কিন্তু এটা করা ভালো আছে। এদের সঙ্গে তুলে ধরুন, ঠিক আছে। এইখানে তো আমাদের চরিত্র না। আপনি কোথা থেকে? জয়পুর থেকে উনি আসছেন, ওকে চিনেন। তা ভালো লাগছে যে আমার তো একটা ছোটখাটো একটা পরিচিতি হচ্ছে মানুষের কাছে, গ্রহণযোগ্যতা, এটাই আমার সার্থকতা। ভালো থাকবেন। ये आपका विन सर का है? वो आएगा, वो आएगा, वो ना आपका नाम दोस्त का है, मेरा दोस्त का, वो आएगा, पुलक जोरदार, वो पुलक जोरदार आएगा, ये पास आएगा। जो वो रेड टी शर्ट में जो না वो শর্ট প্যান্ট, ও দেখায়। এইটা যে ফুলটা ফোটেনি, এর কারণটা হচ্ছে এই যে ঠান্ডা পড়ে যাওয়ার কারণে, এর ব্লুমিংটা হয়নি। এত ঠান্ডাটা যদি টাইমটা ঠিক হতো তাহলে কিন্তু এটা ব্লুমিং হয়ে যেত। না সানলাইট কম না, ব্লুমিং টাইমে
আমাদের এখানে এই ঠান্ডা আসে না, 10, 11, 12 হয় না, সেই কারণে হঠাৎ করে ড্রাই হয়ে গেছে। ওই পাশে দেখো আমি যেতে পারি, এটা নারাঙ্গা। দারুণ। এটা নারাঙ্গা, এটা হচ্ছে প্রত্যেকটা কালারে এখানে আলাদা করা হয়। হ্যাঁ, এই দিকটা আসুন। এটা ফার্স্ট প্রাইস। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ, অসাধারণ। এটা পুলক জুয়াদের গাছ। হ্যাঁ, এটাও মাটির। এটা পুলক জুয়াদের, এটা বন্ধুর পুলকদার, শিলিগুড়ি থেকে এসছে। এই গাছটাও শিলিগুড়িতে, আমি দেখাচ্ছি আপনাদের কাছে গিয়ে। এটাও পুলকদার গাছ। এই যে মাটির মিডিয়া, এই পুলক জুয়াদের গাছ। ফার্স্ট প্রাইস। এটা ফার্স্ট প্রাইজ। এখানে একদম এই যে চেনা যাবে ওনাকে আলাদা করে, যে উনি মাটির মিডিয়া গাছ করেন। এটা দেখুন, ফুলের সংখ্যা দেখুন, এটা বাস্ট করাতে পারেনি, টাইমিং ঠিক মতো করতে পারেনি। এইখান থেকে এসো। এটা গাছটা অনেক বড়, কিন্তু এর ব্রাঞ্চ ভালো ছিল না। আচ্ছা, এদিকে আসুন। এই প্যাকেজে এটা ফার্স্ট হয়েছে, দিদি ভাই আপনার এই ব্যাগটা এখানে লাগছে, এই ফুলটা নষ্ট হয়ে যাবে একটু। এটা ফার্স্ট হয়েছে। এর হচ্ছে ব্লুমিংটা দেখুন, ফার্স্ট হওয়ার কারণ হচ্ছে এই ব্লুমিংটা পুরো বাস্ট হয়নি, ঠিক টাইমে প্রিমিয়ার আছে। এই যে ফুল শোতে ঠিক সময় ঠিক ফুলটাকে ফুটিয়ে ফেলাটাই আসল জিনিস। এটা কিন্তু ভাবছেন এখানে এত ফুল ফুটেছে এমনি হয়ে গেছে, তা না। একদম টাইমিং ধরে ডাল কাটা, তার খাওয়ার, তার ওয়েদার রাখা, তার পরিবেশ দেওয়া, এইগুলোর নিয়ম করে কিন্তু এই ফুল এসছে। এটা কিন্তু অনেকে ভেবে নেবেন যে ফুল ফুটে গেছে বাড়ি থেকে এনে লাগিয়ে দিয়েছে, এরকম নয়। একদম নির্দিষ্ট টাইমে ডাল কাটা হয়, প্রত্যেকটা গাছ আলাদা আলাদা করে, সেইভাবে খাবার দেওয়া হয়, সেই ওয়েদার দেওয়া হয়, লাইটের খেলাও আছে। এই জায়গায় দেখ কত। হ্যাঁ, এই দেখুন একটা ব্রাঞ্চে কটা ফুল। এটা 1 বছরের গাছ, এটা মাত্র 1 বছরের গাছ, 1 ইয়ার। এবার লালে দেখুন, সেকেন্ড প্রাইজ জয় হালদার লালের, এটা থার্ড প্রাইজ। হ্যাঁ, এইগুলো হচ্ছে দেখানোর কারণ হচ্ছে আপনাদের গোলাপ দেখা, ভালো লাগা আর ভালোবাসা কিন্তু দুটো আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে ভালো লাগাটা, ভালো লাগলে গোলাপ হবে না, ভালোবাসতে হবে। গোলাপ গাছ হচ্ছে, আমরা এই ফুলটা দেখলেন সবাই বলছে এটা বাড়ি গিয়ে করে ফেলবো, হবে না। ভালো লাগা আর ভালোবাসা দুটো তফাৎ আকাশ পাতাল। এটাকে ভালোবাসতে হবে, তবেই আপনার কাছে গোলাপ হবে। এইটুখানি কেন সতর্ক করি, আপনারা হয়তো অনেকে দেখেছি বসালেন 1 বছর 2 বছর পর আপনাদের গোলাপ গাছ আর হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। অত সোজা না, গোলাপ গাছ করতে গেলে ভালোবাসতে হবে, তবেই আপনার গোলাপ গাছ এই পরিমাণ একটা জায়গা আসবে। এবার আসুন আর দেখাই। হ্যাঁ, এটা সেন্টেড, এটা কিন্তু সেন্টেড গোলাপ, এটা ফার্স্ট প্রাইস। ফার্স্ট প্রাইজ। এবার অনেকেই বলছে ঘ্যাস মিডিয়া কেন করেন, সেটা পরে ব্যাখ্যা আমাদের যখন গোলাপ গাছ দেখাবো তখন আমি দেখিয়ে দেবো ঘ্যাস মিডিয়া, মাটি মিডিয়া কি কি আজ হয়। এবার দেখুন এটা দেখাই। এটা একটা ভেঞ্জ আছে। হ্যাঁ, ওটা ভেঞ্চ, ওটা এই ভেঞ্চের কালার, এইটা ভেঞ্চ, ওইটা ভেঞ্চ, ওই যে আলাদা। এটা লালের উপরে ডিপ লালের ভেঞ্চ, এটা পিঙ্কের উপর সাদা ভেঞ্চ। এই যে ভেঞ্চ, এই যে ভেঞ্চের উপরে এটা 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 সেকেন্ড প্রাইজ হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজিং আছে গোলাপের উপরে, অল ইন্ডিয়া যদি শো, এখানে অনেকগুলো প্যাকেজিং করা হয়। এখানে আসুন। আমার তিনটে ফার্স্ট প্রাইস। ওই পিচা ব্যালেন্স ফার্স্ট হলো, হ্যাঁ দেখলাম ভালো হয়েছে। নারাঙ্গা ফার্স্ট হলো, হ্যাঁ, আর বহুরূপী। বৌরুপিটা ওইটা, সেই বৌরুপিটা যেটা ছবিটা দেখা যায় ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো তুমি দেখো, তোমার প্রতি আমার একটা আলাদা একটা স্নেহ আছে। হ্যাঁ, তুমি মানে আপনাকে যে ফার্স্ট দেখালো দুটো আঙ্গা, এই হচ্ছে পুলক জুয়াদার, শিলিগুড়ি থেকে 600 কিলোমিটার দূর থেকে এখানে গাছ নিয়ে এসছে মাটির গোলাপ করে। এখানে একমাত্র উপায় হচ্ছে এনার উপায় পুলক ধরে মাটির গোলাপ, মানে যে টবেটা মিডিয়াটা মাটির। পুলকদা আপনার সার্থকতা, জীবন শিলিগুড়ি 600 কিলোমিটার রাত জেগে এসছেন। না, অ্যাকচুয়ালি গোলাপটা খুব ভালোবাসি তো। হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে, মাটিতে গোলাপ করছি, কলকাতায় অল ইন্ডিয়া হচ্ছে, আসবেন না। স্বপ্ন।
হ্যাঁ, সুতরাং প্রচুর বাধা, প্রচুর বিপত্তি, সেগুলোকে অতিক্রম করে এই বড় বড় গাছগুলো হ্যাঁ। এটা আমাকে সবাই সহযোগিতা করেছে। ওখানে কৌস্তব আমার ভাতৃসম ও দিন রাত কৌস্তব। কেটেছে এই গাছগুলোকে ঠিকঠাক আনার ব্যাপারে। মানে আমি কি বলবো, আমি কয়টা প্রাইজ পেলাম বড় কথা না। হ্যাঁ। আমার মূল উদ্দেশ্য হচ্ছে মাটি মিডিয়ায় ভালো গাছ করা, হয় হ্যাঁ এবং সেটা মানে কম্পিটিশনের মানের এবং সংখ্যায় ঘেসের থেকে খুব একটা কম নয়, বরঞ্চ অতিক্রম করে যায় হ্যাঁ। কোনো সময় যদি ঠিকঠাক মেনটেন করা যায়, মাটিটা ঠিকঠাক তৈরি করা যায়। এবং ভালোবাসাটা সঙ্গে ভালোবাসা না থাকলে হবে কি? গোলাপ হ্যাঁ, করা যাবে না। আজ বলো দা, আপনার একটা গ্রুপ আছে ওখানে, সেই গ্রুপটা বলুন একটুখানি, এখানে বলে হ্যাঁ, দর্শক। রোজ প্যাশন এন্ড ইমোশন এই গ্রুপে আমি রোজ, হ্যাঁ কিন্তু মাটি গোলাপ চর্চা যেটা, সেটা কিন্তু নিয়মিতভাবে লিখে থাকি। বিভিন্ন পরিচর্যার 1 থেকে 24-25টা পর্ব আছে। যারা কেউ মন দিয়ে গোলাপ করতে চায় এবং মাটি মিডিয়ায়, সে ঘেঁষো হতে পারে, তারা কিন্তু ওইগুলো ফলো করলে আমি মনে করি যে অনেকেই সাকসেস হচ্ছে। আজকে একজনের সঙ্গে পরিচয় হয়েছে উড়িষ্যা থেকে, হচ্ছে বিশ্বমেহের। ও, আমি উড়িষ্যায় গেছিলাম, হ্যাঁ আপনারা জানেন। ও আমার দেখে ইন্সপায়ার্ড হয়ে ও বললো, আমার খুব ভালো লাগলো। ও মাটিতে, হ্যাঁ আমি দেখেছি, ওর বই দেখেছি, ফেসবুকে দেখেছি। 103টা সাদার উপরে হ্যাঁ। একটা ঘষে করেছে, একটা মাটিতে করেছে, হ্যাঁ। দুটো করেছে। আমি হ্যাঁ 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 ও হ্যাঁ। ও স্বীকার হ্যাঁ, করলো, হ্যাঁ, হ্যাঁ। ইন্টারভিউ নিল আমার এবং ও স্বীকার করলো, আমার খুব ভালো লাগলো। এই দেখুন, এটাই ব্যাপার। রোজ ফ্যাশন এন্ড ইমোশন। রোজ ফ্যাশন অ্যান্ড ইমোশন। একটা কথা, আর একটা কথা বলছি, পুলকদা কিন্তু ওখানে উত্তর দেয়, পরে করলে পুলকদা কিন্তু ওইখানে কমেন্টস করলে তার সমস্যা কিন্তু পুলক তুলে দেয়। পুলকদা আমার অনেক ফোনও ধরেছে ডাইরেক্ট, কিন্তু ওনার সঙ্গে, উনি স্কুল মাস্টার, ওই সময় করবেন না, সন্ধ্যের পর থেকে হলে ভালো হয়, ছুটির দিনে ভালো হয়, তাই তো? শিক্ষকতা হ্যাঁ, আমার পেশা, হ্যাঁ, পেশা, আর গোলাপটা আমার নেশা। নেশা। এই কি বললাম আমি এবং আপনাদের, ভালোবাসা। নেশা, নেশা এবং ভালোবাসা না তাহলে হবে না। না, এইটা ভালোবাসা না থাকলে হ্যাঁ আমি এই এতটা হ্যাঁ, দূরত্ব, টাকা পয়সা খরচের কথা ছেড়ে দিই। ছেড়ে দিন। এটা যে কি হেডেক, মানে আমার সঙ্গে যারা 4 জন এসছে তারা জানে। হ্যাঁ, বলতাম না, দীপঙ্কর দাদা, তমালদা অনেকটাই আমার সম্পর্কে জানে এবং দীর্ঘদিন ধরে তমালদার সঙ্গে টুকটাক বিভিন্ন ব্যাপারে কথাবার্তা হয়। উনি অনেকটাই আমার ব্যাপারে ওই জন্য জানে। দীপঙ্কর এসেছিল কালকে, বাড়ি এসে, তাহলে বলি কেন যে ভালোবাসা মানুষকে কোথা থেকে কোথায় টেনে আনে, না, না, মানে এইটা এটা এটা দেখুন না, মিলন উৎসব, মানে মিলন মানে মেলা মানে মিলন উৎসব, আর সবার সঙ্গে দেখা। হ্যাঁ, আমি করে দিচ্ছি। আজকে ভালো লাগছে কি, আমার ইউটিউব চ্যানেল থেকে এই উত্তরপ্রদেশে, ওখানে আছে মহারাষ্ট্রে, ওনারা আমাকে এসে কথা বলছে, আমি তাদের চিনি না, এই যে কিছু করে দিতে পেরেছি, এগোতে পেরেছি, এইটাই আসল জিনিস। মানুষকে গাছ করুন, গাছকে অতিরিক্ত খাবার দিলেই যে গাছ ভালো হয় তা না। আর জিনিস করছিল, খাবার দিলেই গাছ ভালো হয় না। আর আজকের মূল ব্যাপার হচ্ছে মিডিয়া এবং আর এবং শিকড়। শেখো, এইগুলো ঠিকঠাক মেনটেন এটা একদিনে হয় না, আস্তে আস্তে করুন। হ্যাঁ, তবে আমি- গোলাপ কিন্তু এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। হ্যাঁ। আজকে গোলাপ লাগলাম, কালকে 100 ফুল, হ্যাঁ, হবে। মিনিমাম 3 থেকে 5 বছর লাগবে গোলাপটাকে বুঝতে। এইটুকু আজকাল অনেকেই মানে 1 বছর শেষেই ভাবছি রে, হ্যাঁ হ্যাঁ, রাতারাতি 200 ফুল, এটা হয় না, ধৈর্য এবং আমি 20 নিষ্ঠা। বছর ধরে এসেছি। 20 বছর ধরে উনি এই গোলাপের উপরে। আরেকটা বলে দিচ্ছি, ওনার একটা বলছি, উনি একটা বিখ্যাত হচ্ছেন ছাদের আপেল ফলিয়ে, এবং সে ভালো পরিমাণ, কিন্তু ওই 2-1টা নয়, এর জন্য বিখ্যাত। আমি বলে দিচ্ছি, টুকটাক জানি তো। হ্যাঁ, তা ওনাকে আর ব্যস্ততার মধ্যে আর বেশি করবো না। আমি আপনাদের গোলাপ দেখাই, যেটার জন্য এসছি। কিছু সাক্ষাৎকার নেই বিভিন্ন লোকের, কেন যে ভালো লাগা, মানে এই লোকগুলো আছে বলে আমরা গাছ করতে পারি। পাগল টাইপের। হ্যাঁ, গাছের সঙ্গে পাগল না হলে হবে না, এটাও ঠিক কথা, যে যেটাই করুক। হ্যাঁ, তা এবার আপনাদের কিছু গোলাপ দেখাই। আর গোলাপ, হ্যাঁ ধন্যবাদ। আর নিশ্চয়ই আপনাদের পরিচয় করলাম। এই পিছনে থাকলে হবে, পিছনে থাকলে হবে। হ্যাঁ, এই সবই হ্যাঁ, এইসব লোক আছে। হ্যাঁ, মালদা থেকে চলে এসছে। গোলাপ খুব ভালো হচ্ছে। হ্যাঁ, মাটিতে 8 তারিখ ইচ্ছে আছে চলে যাওয়া। পার্থ আমি গোলাপ ও actually- মালদায় কিন্তু খুব ভালো গোলাপ করছে। এই যে পিছনে সন্টু আছে, হ্যাঁ, সন্টু মন্ডল দুর্গাপুরে, হ্যাঁ। ও মাটি মিডিয়ায় খুব ভালো গোলাপ করছে। হ্যাঁ, হ্যাঁ। খুব ভালোবেসে ও দূষণের সঙ্গে লড়াই করে যেভাবে গাছ করছে, সেটাও কিন্তু স্যালুট যোগ্য। হ্যাঁ, এই জন্য বলি যে গোলাপ দেখাচ্ছি, শুধু দেখুন, শুধু গোলাপকে ভালো লাগা আর ভালোবাসা, এই দুটো কিন্তু অবদান। ভালো লাগলে হবে না, ভালোবাসতে হবে, তবেই আপনার কাছে গোলাপ হবে। সেটা কিন্তু ওই 1 দিনের, 2 দিনের বা 6 মাসের, 1 বছর পরিকল্পনা নয়। আপনাকে এটা করে আপনাকে গোলাপ করতে হবে। চলুন এবারে কিছু গোলাপ পরিচয় করে দিই। দিকে এটা লাইভ হচ্ছে না তো? না না না, লাইভ না, আমি করে কালকে দিয়ে দেবো। আসো, এই
এইদিকে দিচ্ছি দিচ্ছি, এটা এইটা দেবো। আপনার ছবি নিয়েছেন, আচ্ছা নিয়ে নিন ছবি নিন। আটটা সেকেন্ড প্রাইজ, এই যে বলেছিলাম এরকম মিডিয়া, মাটির মিডিয়া। এই দেখুন একদম আমি দেখিয়ে দিচ্ছি, আমি আপনাদের পরিচয় করাচ্ছি। মাটির মিডিয়া, ঘ্যাস মিডিয়া দুটোতেই ভালোবাসলে গাছ করা যায়, শুধু ঘ্যাস মিডিয়াতেই গাছ হয় এটা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা গাছটা করুন, গাছটা বুঝুন, গাছটা জানুন। আচ্ছা এদিকে ওইদিকে দেখেন না। এদিকে এইবার শুরু হলো 3 পটের গাছ। এগুলো 3 পট, মানে 3টে পট নিয়ে একটা ভেজিটেশন। এটা 3 পটের গাছ, 3টে কালারের, 3টে পটে। আচ্ছা এবার দেখুন এখানে হচ্ছে 3টে পট, 3টে পটে 3টে কালার দিয়ে এটা। এদিকে এসো, এটা কেমন আছো? ভালো আছি, থাকবো না। হ্যাঁ, এদিকে গাছের লোক ভিডিও গুলো কিন্তু আমি দেখি কিন্তু প্রত্যেকটা। এখন ভিডিও করছো তো? এর বের করে দিও, ভাই ভিডিও করছি। এই যে গাছের লোক এলে, মেলায় এলে গাছের লোকের সঙ্গে পরিচয় হয় আর ভালোবাসা। আমি পার্থপ্রতিম হ্যাঁ, পাল, আরে দাদার আমি প্রত্যেকটা ভিডিও দেখি। ঠিক আছে। এই যে 3 পটে গোলাপ প্রিমিয়াম হচ্ছে 3 পটের। এই গাছটা হচ্ছে ওভার হয়ে গেছে, মানে ফুলটা ওভার হয়ে গেছে, ওটা হচ্ছে দাগ হয়েছে। এটা অবশ্য প্রিমিয়াম ছিল, এটা যার জন্য প্রাইস পাইনি মনে হয়। একটা গোলাপ গাছকে এই প্রত্যেকটা পাতা কিন্তু ভালোবাসা জড়িয়ে থাকে, এবং তার দেখুন এই যে ভালোবাসা না জড়িয়ে থাকলে এই গোলাপ ফোটানো যায় না। এখানে হচ্ছে 5 পটের গোলাপ, এটা 6 পটের, এখানে 6 পটের এটা গ্রুপ। সিক্স পটের গ্রুপ, এটা 6 পটের। এটা ডিজেট হয়ে গেছে, সরিয়ে দিয়েছে। এদিকে আসো, এইখানে দেখুন এটা ফরিবান্ডা গ্রুপ, এটা ফরিবান্ডা। ওটা সদাবাহার, এটা সদাবাহার, ওই দুটো সদাবাহার। এ কিন্তু ফরিবান্ডা গ্রুপ, এটা হচ্ছে ফরিবান্ডা গ্রুপ, যার জন্য একটা থোকাতে এতগুলো থোকা ফুল হয়। ঠিক আছে, এটা ফরিবান্ডা গ্রুপ। ওটা হচ্ছে সদাবাহার, ওটা সদাবাহার। এটা নাম বলিনি। এদিকে এসো। এই যে ফটিবাহার, এই গাছটার নাম কি বলতে পারেন? এই গাছটা কিন্তু গত বছর ফার্স্ট হয়েছিল অল ইন্ডিয়া, মানে বেঙ্গল এই গাছটা কিন্তু কত ফার্স্ট হয়েছিল সম্ভবত, আমার মনে হচ্ছে যায়। কিন্তু এবছরে যে কোনো কারণে গাছটা হ্যাঁ, আমি তো ইউটিউবে তমাল মাইতি। হ্যাঁ নমস্কার দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি তমাল মাইতি, এই দেখাই গাছ করাই, এই সেটা তারই একটা অঙ্গ এইখানে এসেছি। না, আমাদের অন্য গ্রুপ এসছে, বন্ধুরা এসছে, সেই জন্য সব আসতে। হ্যাঁ, ভালো লাগলো যে আমাকে মনে রেখেছেন, এই যে পরিচয় করছেন। ভালো থাকবেন, ভালো থাকবেন। আসুন। এখানে হচ্ছে ফরিবান্ডা সাদা, ফরিবান্ডা গ্রুপের সাদা। এটা ফরিবান্ডা সাদা পেয়েছে ফার্স্ট প্রাইজ। ঠিক আছে, এটা সাদার উপর। এখানে কিন্তু প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা। এখানে গ্রুপ কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, এখানে ফরিবান্ডা গ্রুপ। এটা এই গাছটা কিন্তু, এই গাছটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে থোকা, একটা স্টিকে এতগুলো ফুল। আমি হাত দেবো না, ফুলে গাছে হাত দেওয়াটা ঠিক না। কেন বলছি? হ্যাঁ, ফার্স্ট প্রাইজ যার গাছ তার সেই হাত দেয় না। আমরা অনেকে এখান দেখছি মেলাতে ফুলে গায়ে হাত দিয়ে ফুল তুলছে, এটা ঠিক নয়। কেন আপনি জানেন না একটা ফুল খসে যেতে পারে। সেই জন্য কেউ অনুরোধ করি, যারা দর্শকরা কোনো মেলায় যাবেন, কোনোদিন কোনো গাছের হাত দেবেন না। অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে এই গাছটা পাপড়ি নষ্ট হতে পারে, এর গায়ে বিষ তেল দেওয়া থাকে, সেটা আপনার হাতের সে মুখে আসতে পারে, কোনো জাম আপনার মুখে আসতে পারে। সবাই অনুরোধ করি ছবি তুলুন, এটা দূর থেকে তুলুন, অসুবিধা নেই। হাত দিতে হবে মানে নেই। আমি এই পিছনে হাত দেবো, এই পিছনে হাত রাখবো, আমরা ক্যামেরার ছবি কিন্তু হাতে মনে হবে হাতে দেওয়া আছে। এবার হাত দিয়ে ছবি তুলতে হবে, কোনো মানে নেই। সেই জন্য অনুরোধ করি প্রত্যেকে দর্শক বন্ধুদের, যে আমরা যখন ফ্লাওয়ার শোতে যাবেন যে কোনো, সেখানে কিন্তু এইটা লক্ষ্য রাখবেন। দিদিভাই আপনার ব্যাগটা কিন্তু ফুলে ধাক্কা খাচ্ছে,
এটা হচ্ছে এই ফুলটা কিন্তু হয়নি, কমপ্লিট হয়নি, যার জন্য এটা কিছু আসেনি। এটা কিন্তু ফোটাতে পারেনি এই টাইমে, প্রিমিয়ার টাইমে ফোটাতে পারেনি, এটাও তাই। সরি, আমি লাগালাম। হ্যাঁ, ভালো আমি থাকবেন। 4 দিন আগে আপনাকে ফোন করেছিলাম। উত্তর পেয়েছেন? ফোনে উত্তর পেয়েছে কি? উত্তর পেয়েছিলাম, ওই মনে আছে ঘ্যাস দেওয়া নিয়ে দেশপ্রিয় পার্কে আপনার ও হ্যাঁ হ্যাঁ, ওই জন্য দূর তো হয়ে যাচ্ছে, মুশকিল আমি হয়ে যাচ্ছে। জানতাম না আপনি আসবেন। হ্যাঁ 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 যাই হোক, হ্যাঁ, দেখা হলো। দেখা ভালো লাগলো। এটা দেখুন ছোটবেলা একটা গাছে কত ফুল আছে দেখুন, ঠিক আছে। এইগুলো কিন্তু আপনারা অনেকে ভাবছেন কেউ 10 বছরের গাছ, কারো 5 বছরের গাছ, সব 3 থেকে 4 বছরের গাছ এখানে, সব কিন্তু 3 থেকে 4 বছরের গাছ আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, 3 থেকে 4 বছরের গাছ এখানে যা আছে, 3 থেকে ম্যাক্সিমাম 5 বছরের বেশি গাছ থাকে না, রাখা হয় না। এই নার্সারি বিভিন্ন জায়গা থেকে, সারা ভারতবর্ষ থেকে এখানে এসছে গাছ। না 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 না, মেরা নেই, হ্যাঁ आपका नहीं? না অন্য রেখে। ফার্স্ট প্রাইজ। হ্যাঁ ফার্স্ট ভাই, অসাধারণ ফুটেছে। এইবার এখানে একটা গ্রুপ আছে দেখুন, এটা হচ্ছে এই গাছটা তৈরি করা হয়, নিচেরটা এলা উপরে হয়, নিচটা কিন্তু দাঁড় করানো হয়। এটা একটা আলাদা গ্রুপ, এটা আমরা সাধারণত করি না, এটা গ্রুপ। এদিকে এসো, চলো এদিকে এসো। হরিবারে এটা দেখুন ফার্স্ট প্রাইজ, টপটা আনতে গিয়ে ভেঙে গেছে, কিছু করার নেই। এটা সেকেন্ড প্রাইজ। এবার দেখুন এই বয়স্ক লোক, উনি এসছেন এই ফুল দেখতে। ভালো থাকবেন, ভালো থাকবেন, চেষ্টা করবেন, এতেই ভালো থাকবেন। তা এই যে মানুষের মন কত ভালো রাখে ফুল, তার জ্বলন্ত উদাহরণ এনারা। এই বয়স্করা এখানে এসছেন ফুল মানুষ প্রাইজ পাওয়ার কারণ ভালো হচ্ছে যে এটা প্যাকেজিংটা আলাদা, এই প্যাকেজিংটা মানে এটা অন্য গ্রুপের একটা, এই ডালের উপরে এইখানে গ্রাফটিং করা, ওই উপরে গ্রাফটিং করা, এই জন্যে এই নিচে কোনো ডাল নেই, উপরে এটা কিন্তু আলাদা গ্রুপ, সেই জন্যে। পরিমাণে এখানে দেখো 3টে পটে। 27 মিনিট হয়ে গেল। 27 মিনিট। এটা 3 রকম। এটা হচ্ছে 3টে পটের গাছ, কিন্তু 2টো পট একে ফেলেছে। এটা মাটিতে, এটা সবই গুলকদারি গাছ, এটা 5 পটে ফেলা, এটা 5 পটের। এটা হচ্ছে 5 পটে, 5টা পটে এই গোলাপ। মানে এখনো বেস্ট গ্রুপ এখনো সিলেকশন হয়নি। আমি যখন এখন জাজিং করছি, মানে আমি যখন ভিডিও করছি, এটা আমরা যে দেখুন এখনো অবধি বেস্ট পট, এখনো বেস্ট গ্রুপ এখনো জাজিং এখন রেজাল্ট আসেনি। এটা হচ্ছে 5 পটে। আচ্ছা, এইখানে 5 পট আছে, এখানে 5 পটে আছে, না 6 পটে, এটা সম্ভবত 6 পটে আছে। এই যে এই পাশে 5 পট, এই যে পট হিসেবে আবার ভাগ হয়। এই গোলাপটা অনেক বড়। হ্যাঁ, কিন্তু এর ফলে মানে এটা পাপড়ি, এটা ওজন করলে প্রায় 100 গ্রাম ওজন হবে। এইবার দেখুন এখানটা হচ্ছে, এবার দেখিনি, এটা 6.5 পটে, 6 পটে। এখনো কি বেস্ট গ্রুপ এখনো সিলেকশন হয়নি না? আচ্ছা আচ্ছা, বেস্ট গ্রুপ। এই এটা দেখুন মানে আমি যদি দাঁড়াই, আমার পিছন থেকে যে ছবি তোলেন, দেখুন জঙ্গল, গোলাপের জঙ্গল। আর এটা হচ্ছে আমরা 3 পটের গোলাপ, 3 পটে বা 3টে, এটা খুব ভালো জায়গায় আছে। 3 পটের এটা 3টে। আচ্ছা, এইটা হচ্ছে 3 পটের, এটা কিন্তু ওভার আছে, ওই গাছগুলো ওভার আছে, কিন্তু এই ওইটা অনেক বেটার আছে। এখন ওইগুলো জাজিং হয়নি। ফার্স্ট প্রাইজ হয়ে গেছে না, আমি যা বলেছি তাই হয়েছে, আমি দেখিনি ওটা ফার্স্ট প্রাইজ হয়েছে। এটা ওভার হয়ে আছে, সেই জন্যে এটা ওখানে পাবে না। এটা 3 পটে, এই গাছটা এটা হচ্ছে এই মানে এটা এই ভ্যারাইটি হচ্ছে অদিত্র। এটা খুব পপুলার হয়েছে এবং ফুল ভালো ফুল। 3 পটে। এ পাশে হচ্ছে এটা 6 পটের পাশে, এ পাশে 6 পটের গ্রুপ।
আমি এটা দাঁড়াই বুঝতে পারি প্রত্যেকটা গ্রুপে দেখাবার কি উদ্দেশ্য, তখন আমি হারিয়ে যাচ্ছি। একটা গোলাপ গাছ টবেতে কি করা যায় বা কি ভালোবাসা যায়, সেই ভালোবাসা দিয়ে এই গোলাপটা করা যায়, সেটাই দেখুন। ঠিক আছে, এখানে আসুন। এইখানে যদি 1 2 3 5 পটে, 5 পটে দাঁড়ান। এই যে গোলাপ, এইটা এখন জাজিং হয়নি, মানে এই গ্রুপটা এখনো জাজিং হয়নি, এটা রেজাল্ট এসে যাবে। জাজিং হয়ে গেছে, রেজাল্ট এখনো পৌঁছায়নি। না ওটা দেইনি, ওটা দিয়েছে। আচ্ছা, ও এইটা দিয়েছে 5 পটে না ওটা 6 পটে, ওই জন্য 5 পট এখনো হয়নি। আপনি এখানে দেখুন, একটুখানি আপনি দাঁড়ান, একটু বন্ধ করে একটুখানি একটু সরে আসুন। এটা হচ্ছে 6 পটে ফার্স্ট, এটা 5 পটে এখনো হয়নি, 6 পটে ফার্স্ট হয়েছে গোলাপে। দেখুন, এটা আমি যদি পিছনে যাই তাহলে আমি কিন্তু দেখতে পাবেন না আমাকে কেউ, টপ কিন্তু সবের গাছ, কিন্তু আমাকে কেউ দেখতে পাবেন না। আমি 6 ফুটের আছি, কিন্তু দেখতে পাবেন না। আচ্ছা, এখানে হচ্ছে 3 পটের, এই পাশে দেখাই 3 পটের গাছ। এই তারপরে দেখুন এই গাছটার ফুলের ভলিউমটা দেখুন, নিচ থেকে ফুলটা দেখুন, গুনে পাবেন। এটা ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়ার মানে সত্যি কথাই ফার্স্ট হওয়া মানে, যদি আপনি কেউ ফুলটা গুনতে পারে, এই মেলার মাঠে মানে তাকে গাছটা দিয়ে দেবে, তাও গুনতে পারবে না। এই যে ব্যালেন্সটা নারাঙ্গা দিকে দেখুন। এটা একটুখানি বলে রাখি, দীর্ঘদায়ী হতে পারে ভিডিও, এই গোলাপের ভিডিও, কিছু করার নেই। গোলাপ যে দেখতে হয়, আমার চোখ দিয়ে দেখছেন আপনারা। আজকে এই 4 তারিখে শুরু হচ্ছে, এটা 3 তারিখে শুরু হলো, 3রা জানুয়ারি 2026। সবাইকে শুভ অবশ্যই জানাই, তার সঙ্গে আপনাদের জানাই গোলাপ দেখাই আপনাদের। আসুন, এটা দেখেছি তো। এবার দেখুন এখান থেকে শুধু দেখিয়ে যাও, আর দুটো হবে না। এবার দেখুন সদাবাহার, এইটা কিন্তু আলাদা, এটা এখানে ফার্স্ট প্রাইজ, এখানে কিন্তু গ্রুপ অনুযায়ী। এই যে নিচ থেকে কোনো ডাল নেই, উপরে হয়েছে বট গাছের মতো করে করা। হ্যাঁ, এগুলো আলাদা করে করা। হ্যাঁ, এই যে এই ডালটা করা, নিচে কিন্তু ডালের উপর করা, মানে নিচ থেকে এটা উপরে উঠবে। এইটা এদিকে আছে পরিমাণের। হ্যাঁ, সব এখানেই তো, মাটি তো রয়েছে। এদিকে এসো, আরেকজন বিখ্যাত লোক, আমি তমাল, চিনতে পেরেছেন? ইনি একসময় গোলাপের রাজা ছিলেন, এখন সময়ের কালরে নাচতে আর করে উঠতে পারেন না। এক সময় এইটা না, আমরা এই তিনটে না একসঙ্গে ধরেছি না। আচ্ছা দেখছি, আচ্ছা এই জায়গায় দেখুন কি হয়েছে, কত ভালো চাল না তাহলে। এটা দাদা, এটা একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, এটা একটু ডিজাইনিং করে। এটা সঞ্জয় তো দেখি এটা ডিজাইন হবে, তারপর এটা বিভিন্ন যে এটা 1 2 3 পরিমাণ আছে না সাধারণ। হ্যাঁ, পরিমাণ সাদা পরিমাণ। এইবারে এসো, এটা সিঙ্গেল পটে, এটা এখানে যা আছে সিঙ্গেল পটে, 3 পট নয়, সিঙ্গেল পটে এই কম্পিটিশন এখানে। ঠিক আছে, এটা কিন্তু একই ওই অসাধারণ করেছে, নিচ থেকে দেখুন টেনে তুলে উপরে করা, অসাধারণ করেছে। মানে এই গাছে হয় না, একদম ওভার, এবং একটা 1.5 ফুটের উপরে করেছে। এবারে এদিকে এসো, এদিকে এসো। এই এখানে হচ্ছে 6 পটের, 1 2 3 4 5 6টা 6 পটের গোলাপ। এটাও 6 পটের। হ্যাঁ, এবার স্পেশাল প্রাইজ পেয়েছে, এটা স্পেশাল প্রাইজ পেয়েছে। আপনি এখান থেকে দেখুন, এত গাছ এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, অত সাজাতে পারেনি, জাজিং হয়ে যাওয়ার পর সাজাবে, এগুলো গ্রুপে ফেলবে। এটা এখান থেকে দেখুন, এইগুলো এখনো জাজিং করে উঠতে পারেনি ফার্স্ট। এবার আপনি অনেকে বলবেন যে দাদা এইটা ফার্স্ট প্রাইজ দিল কেন? এই গ্রুপে দেখা যাচ্ছে যে এইটাই বেস্ট। এই গ্রুপ আছে তো, এখানে কালার গ্রুপ আছে, গাছের গ্রুপ আছে, অনেকগুলো ব্যাপার আছে এখানে।
যা আমি নিজেও জানি না আর কি। এবার দেখুন, এবার দেখুন এটা, এটা এবার দেখুন এই আরেকটা পুলকদার গাছ, এই দেখুন আপনি দেখাচ্ছি আরেকটা পুলকদার গাছ দেখাচ্ছে। এবার দেখুন পুলকদার সামনে পুলকদার গাছ দেখাচ্ছি, পুলকদার ঝাড়টা তুলেছে দেখুন মাটির থেকে। আমার এইটাই মানে ভালো লাগে, মানে কি করে আমি জানি না। গাছের স্টেম দেখুন সবুজ, এই স্টেম দেখুন পুলকদা, এই যে সবুজ পুলকদা, এই যে সবুজ রেখেছেন নিচ থেকে স্ট্যাম্প, এই যে আপনারা এই যে সবুজ একদম নিচ থেকে স্ট্যাম্পগুলো সবুজ রেখেছেন, কোনো এর দাগ আসেনি। এই যে এটা তো আপনার পক্ষেই সম্ভব, জানি না এটা এটা কিন্তু অভিজ্ঞতা এবং এনপিকে রেশিও বা ব্যালেন্স এনপিকে দীর্ঘমেয়াদী ব্যবহারের ফসল। হ্যাঁ, মানে সবসময় আমরা খাবার বলতে হাই নাইট্রোজেন, এটা তো ঠিক না। না খাবার বলতে প্রতিদিন বিরিয়ানি খেলে ভালো লাগবে, আমাদের যেমন ভালো লাগবে না, তো এনপিকে কে ব্যালেন্স করে দিতে হবে। আমরা কিন্তু ভুলে যাই যে পটাশ বা ফসফেটও একটা খাবার, শুধু নাইট্রোজেন নয়। হ্যাঁ, সঙ্গে তো আরো আছে। না ব্রাদার, আমার কাছে হচ্ছে কথা কি, আমার তো অন্যরকম, আমি উপর দেখাই না, আমি দেখাচ্ছি এই গাছের এই যে কোনো স্কেল নেই, এই প্রত্যেকটা সবুজ অংশ নিচ থেকে। এটা আমাদের কি হয়, যারা গাছ করি তারা ম্যাক্সিমাম কি হয় 2 দিনের মধ্যে 1 বছরের মধ্যে কালো হয়ে যায়। ব্যাপার হচ্ছে এই যে হাই নাইট্রোজেন ফিডিং এর এফেক্ট কিন্তু ওটা হয়ে গেল, তো যার জন্য নিচ থেকে শুট বের হয় না, মানে এই যে এটা মানে এই ব্রাঞ্চটা বেসালটা বের হয় না। আপনি এই যে গাছের এই আমি প্রত্যেক ধরে দেখাই কেন, এই যে বেসাল বের করেছে, এই যে বেসাল মানে ডাল বেশি, গাছ ঝাঁকড়া, এই যে বেসালটা আপনার এইটা নরম আছে বলেই এত বেসাল আছে, যত বেসাল বের করেছেন বলেই আজকে এই ভলমটা এই জায়গায় এসছে। 100 বার তাই নয় কি, মানে টেকনিকটা আসলে গাছকে প্রথম কথা বাঁচিয়ে রাখতে হবে 5 থেকে 6 বছর কমপক্ষে, ভালো রেজাল্ট পেতে গেলে। খুব তাড়াহুড়ো করলে গোলাপ গাছ হবে না, আমি এটা বলবো। এইবার বাঁচিয়ে রেখে ব্যালেন্স এনপিকে এর জন্য খুব দরকার। না এ তো মুখে বলবো না, এটা বড় ব্যাপার। এই যে ব্যালেন্স করেছেন বলে আমি আমার কাছে হচ্ছে আমার মাধুর্য হচ্ছে, আমি দেখাই লোককে কি এই কারণে যে এই যে বেসেল মানে একটা গাছে কটা ডাল, একটা দুটো, এই যে বেসেল, এই যে ডালটা যত ছড়াচ্ছে তার মানে কি এই উপরে জঙ্গল হচ্ছে, নিচ থেকে এই উঠছে, তাহলে আমাকে যত বেসেল বের করবো তত ডাল বেরোবে, তত আমার ফ্লাওয়ারিং বেশি হবে। এইটাই এইটা এই টেকনিকটাই বা ভালোবাসার জিনিসটাই আসল জিনিস। আমরা দেখলাম এখানে প্রচুর লোক আছে, গোলাপ লাগছে, ভাল লাগছে, ভালো লাগাটা এই জায়গাটা আসতে কিন্তু আমার 20 বছর ধরে গোলাপের সঙ্গে থাকতে হয়েছে। হ্যাঁ, এইটুকু আমি শুধু বলবো, এই ধৈর্যটা যদি এবং এই ভালোবাসাটা যদি কেউ রাখতে পারে দীর্ঘদিন ধরে, ধৈর্য এবং ভালোবাসা এবং পরিশ্রম, দেখুন ভালো এখানে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। দেখুন আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন, আমি আজকে দর্শক উদ্দেশ্যও বলছি। এবার আমি একটা কথা বলছি, দাঁড়ান, ওটা এখানে অনেকে ভালো লাগা আর ভালো লাগা জিনিস নয়, এখানে ভালোবাসে এসছে, গোলাপের মধ্যে ঢুকে যাচ্ছে, ধাক্কা লাগছে, কিন্তু আমার বুক জ্বলছে, আপনার কাছে ধাক্কা লাগছে, আমার বুক জ্বলছে। কি কারণে? এই ফুলটাকে শিলিগুড়ি থেকে আনতে গিয়ে 600 কিলোমিটার, তার কি যত্ন নিতে পারে, মানে শিলিগুড়ি থেকে আমি বলছি 600 কিলোমিটার নিয়ে আসতে গিয়ে, তাহলে এই গাছটাকে তাহলে ওটা আলাদা। এবারে এইটাকে আসল প্রিমিয়ার, এবারে আনাটা বুকের পাটা নিয়ে আনাটা ভালোবাসাটা অত সোজা নয় আমার কাছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি অনেকে অনুরোধ করি, যারা ফ্লাওয়ার শো দেখতে আসছেন বা দেখেন, তারা কেউ এই সেলফি তোলার জন্য ঢুকে যাবেন না, একটু দূরে থাকুন, হাত দেবেন না ফুলের, মানে জাল ফুলটা ভাঙবে, তার বুকে যে কি কষ্ট হবে সে জানে। ব্যাপার হচ্ছে আমি দেখছি এখানে দেখলাম প্রথম মাটির মিডিয়া গাছ, হ্যাঁ বললেন বছর বন্ধুদের বলি, আমি যদি এই ভিডিও করি আমার 4 ঘন্টা ধরে লাগবে টোটাল ভিডিও করতে, আমরা ধৈর্য হারিয়ে দেখবেন না। তাহলে এখানে শেষ করি আপনাদের, আরো ছোট ছোট ভিডিও করে দেবো। আপনারা এখানে আসুন, দেখুন লেক গার্ডেনে এটা হচ্ছে 10 নম্বর গেটে,
এটা লেক গার্ডেনে। আর টাইমটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে টাইমটা আর কত থেকে কবে চলছে এটা দিয়ে দেবো। ভালোবেসে গাছ দেখে আসুন। ভালো লাগা ভালোবাসা কিন্তু এক জিনিস নয়। অনেকে ভালো লেগে যাবে, লেগে গিয়ে গাছ করতে শুরু করবেন, সেটা করবেন না। যদি আপনার এফোর্ট হয়, ক্ষমতা থাকে, যদি আপনি এটাকে ভালোবাসতে পারেন তবেই গোলাপ গাছ করুন, নালে ভালো রেজাল্ট পাবেন না। নমস্কার বন্ধু। আচ্ছা, হ্যাঁ।